রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা। 2 নম্বর হচ্ছে ওয়াসসিহরু, জাদু করা, কোন মানুষকে জাদু করা, সেটা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, একজনকে আরেকজনে কোনো ধরনের কারণ ব্যতীত অন্যায়ভাবে হত্যা করা। শরীয়তে যেই সমস্ত কারণে হত্যা করা জায়েজ বলা হয়, জায়েজ আছে, সেই সমস্ত কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে আরেকজন মানুষকে যদি হত্যা করে, তাহলে ওই হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুই দল মানুষ যখন ঝগড়া করে একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুল ইলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে সেও জাহান্নামের মধ্যে যাবে, যেই ব্যক্তি নিহত হয়েছে সেও জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে বিষয়টা বুঝলাম, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মুসলমান যখন পরস্পরে ঝগড়া লাগছে, যেই ব্যক্তি নিহত হয়েছে তার অন্তরের মধ্যে এই লালসা ছিল যে তাকে হত্যা করেছে, সে যদি তাকে সুযোগ পাইতো তাকে সে হত্যা করত। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জন জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা কাজ থেকে 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন, এর মধ্যে 4 নম্বর হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ ভক্ষণ করে হাসরের মাঠে যখন তারা উপস্থিত হবে, উন্মাদের ন্যায় উপস্থিত হবে, কেমন যেন তাদেরকে শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে, উন্মাদের মতো তারা হাসরের মাঠে উপস্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহা হায়াতুন তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল قال هؤلاء آكلة الربا الحمد لله العلي الأكرم الذي علم الإنسان ما لم يعلم وفضله على
كثير من الخلق والأنام، وكرمه بالهداية والعرفان، نحمده ولا نستنكره، ونشكره ولا نستكبره. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون، إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار، مهطعين مقنعي رؤوسهم ولا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا، إنك أنت الجواد الكريم. সিংহগ্রাম মোল্লাহাটি মসজিদ কমিটির উদ্যোগে 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে অবস্থানগত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে জুলুম এবং জুলুমের পরিণতি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে চতুর্দিকে শুধুমাত্র জুলুম আর জুলুম। একজন আরেকজনের উপর জুলুম করে এবং এমন ভাবে জুলুম করে সে যে জালিম হচ্ছে সেটার কোনো পরোয়াই করে না। আর আমরা তো শুধুমাত্র জুলুম মনে করি, একজন আরেকজনকে প্রহার করলো সেটাই বুঝি জুলুম। অথচ জুলুমের বিষয়টা অত্যন্ত ব্যাপক। জুলুমের প্রকৃত সংজ্ঞা হচ্ছে ওয়াদউশ শাইই ফি গায়রি মাওদিহি জুলমুন। কোন জিনিসকে তার অপাত্রে রাখার নামই হচ্ছে জুলুম। যাকে যে স্তরের মধ্যে মর্যাদা দেওয়া উচিত সেই স্তরে তাকে মর্যাদা না দেওয়া, যে জিনিসটাকে যে জায়গার মধ্যে রাখা জরুরি সেই জায়গার মধ্যে না রাখা, এগুলাকেও জুলুম বলা হয়। জুলুমের অনেক প্রকার ধরন রয়েছে। সাধারণত জুলুমটা 3 প্রকারের হয়ে থাকে। প্রথম হচ্ছে জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বান্দার জুলুম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। 2 নম্বর প্রকার হচ্ছে জুলমুল আবদি আলা নাফসিহি, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। 3 নম্বর প্রকার হচ্ছে জুলমুল আবদি লি ইখওয়ানিহি, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে জুলুম করে। জুলমের প্রথম প্রকার বলছিলাম জুলমুল আবদি ফিমা ইয়াতাআল্লাকু বিজানিবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আশ-শিরকু ওয়া হুয়া আ'যামুহা। বান্দার জুলুম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, সেই জুলুমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা সেটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুকমান হাকিমের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লুকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন তখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করবে না। কেন শিরিক করবে না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকটাকে কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় জুলুম বলে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকটাকে সবচেয়ে বড় জুলুম বলেছেন। আর শিরিকের পরিচয় হচ্ছে যেই সমস্ত গুণ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত, যেই সমস্ত গুণ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত, সেই সমস্ত গুণে অন্য কোন মানুষকে গুণান্বিত বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম আয-যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা
ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে চাইলে শুধুমাত্র কন্যা সন্তান দান করেন, আবার কাউকে চাইলে শুধুমাত্র পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুমুল যুকরানা ওয়া ইনাথা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দান করেন না, আবার কন্যা সন্তান দান করেন না, পুত্র দান করেন না, কন্যাও দান করেন না। ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা রেখে দেন। ইন্নাহু আলীমুন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব বিষয়ে ক্ষমতাবান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পুত্র সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাউকে পুত্র সন্তান দান করেন, কন্যা সন্তান দান করেন, সেটার মালিক আল্লাহ। কাউকে আবার পুত্র সন্তান দেন না, কন্যা সন্তান দেন না, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। এই ক্ষমতাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুতরাং কোনো কিছু সৃষ্টি করা অথবা না করা এটা এমন একটা গুণ, যেই গুণটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত। সুতরাং কেউ যদি বিশ্বাস করে অমুক দরবারের মধ্যে গেলে পুত্র সন্তান হয়, তাহলে সে ওই বিশ্বাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে তাহলে সে সবচেয়ে বড় জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় জুলুম বলে সাব্যস্ত করেছেন। আর কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করে, শিরিক করে, শিরিকটা কত বড় ভয়াবহ গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে যখন বান্দা উপস্থিত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সমস্ত গুনাহ বান্দার ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। সেই গুনার নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করে, শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করবেন না। শিরিকের 2 নম্বর ভয়াবহতা, কোন ব্যক্তি যদি শিরিক করে, শিরিকের কারণে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম অবধারিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান, সেই ব্যক্তি কুফরি করলো। অথচ ঈসা ইবনে মারইয়াম কি বলেন? ওয়াকালাল মাসীহু, ঈসা ইবনে মারইয়াম বলেন, ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম। ও বনি ইসরাইলের লোকেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, যিনি হচ্ছেন আমারও প্রভু এবং তোমাদেরও প্রভু। ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন। 2 নম্বরে শিরিকের ভয়াবহতা, কোন ব্যক্তি যদি শিরিক করে তাহলে শিরিকের কারণে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। 3 নম্বর শিরিকের ভয়াবহতা, শিরিকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এত বড় কথা বলতে পারেন, হে রাসূল, যদি আপনি শিরিক করেন তাহলে শিরিক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। এবার চিন্তার বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাসূলকে এত বড় কথা বলতে পারেন, তাহলে আমরা যদি শিরিক করি তাহলে আমাদের আমলের কি অবস্থা হবে? এজন্য শিরিকের 3 নম্বর ভয়াবহতা হচ্ছে, যদি আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করি তাহলে ওই শিরিকের কারণে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম জুলুমটা 3 প্রকার। 1 নম্বর জুলুম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত বিষয়ের জুলুম। 2 নম্বর জুলুম হচ্ছে জুলমুল আবদি আলা নাফসিহি, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপর কখনো জুলুম করেন না, বরং বান্দা নিজে নিজের উপর জুলুম করে। বান্দা কিভাবে নিজের উপর জুলুম করে? বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার মাধ্যমে নিজেকে জাহান্নামের উপযুক্ত করে সে নিজের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা জান দিয়েছেন, যদি বান্দা নিজের জানটাকে আত্মহত্যার মাধ্যমে বিসর্জন দিয়ে দেয় তাহলে সে নিজের উপর জুলুম করেছে। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার মাধ্যমে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, আর জাহান্নামের উপযুক্ত হওয়ার মাধ্যমে বান্দা নিজে নিজের উপর জুলুম করেছে। যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজেদের উপর জুলুম করেছে, হাসরের মাঠে কি হবে তাদের অবস্থা, এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের সম্পর্কে বলেন, ইয়াউমা ইয়াকুদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিমরা হাসরের মাঠে নিজেদের আঙ্গুল কামড়াতে থাকবে, কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি, হায় আমাদের জন্য আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বলে দিয়েছেন সে পথে যদি আমরা চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আয় আমাদের আফসোস যদি অমুককে যদি আমরা বন্ধু না বানাইতাম। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ এসেছিল, আমার কাছে মানুষ দাওয়াত নিয়ে এসেছিল, নায়েবে নবীগণ উলামায়ে কেরামগণ দাওয়াত নিয়ে এসেছিলেন,
তবলিগের উলামায়ে কেরামগণ, তবলিগের মুরব্বিগণ আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন। আয় আমাদের আফসোস, ওই বন্ধুর সাথে থাকার কারণে আজ সে আমাকে দুনিয়ার মধ্যে, সেই বন্ধু আমাকে সৎ পথ থেকে বিতাড়িত করেছে, সে আমাকে হেদায়েত গ্রহণ করতে দেয় নাই। আয় আমাদের আফসোস, যদি অমুককে যদি বন্ধু না বানাইতাম। এভাবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা যে জুলুম করেছে, নিজের উপর জুলুম করেছে, সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যদি অবলম্বন করতাম, যদি আমি যদি অমুককে যদি বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হতো না। এভাবে আফসোস করতে থাকবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া শিক্ষা দিলেন। বললেন, আবু বকর, যখন তুমি নামাজের মধ্যে যাইবাই, তখন তুমি নামাজের মধ্যে এই দোয়াটা পড়বাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেই দোয়াটা আমরা নামাজের শেষ বৈঠকের মধ্যে প্রতিদিন পড়ি, আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিলেন। আবু বকর, তুমি যখন নামাজের মধ্যে যাইবাই, তখন নামাজের মধ্যে গিয়ে দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নিজের উপর বহু জুলুম করেছি, জীবনে বহু জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর আমি আমার নিজের উপর যে জুলুম করেছি, সেই জুলুম কেবলমাত্র আপনি মাফ করতে পারেন, আপনি ছাড়া আর কেউ এই জুলুমগুলোকে মাফ করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, সুতরাং হে মালিক, আপনার বিশেষ দয়ায় আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এভাবে আমরা শেষ বৈঠকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে নিজের উপর যে জুলুম করেছি, ওই জুলুম থেকে ক্ষমা প্রার্থনা করতে থাকি। এজন্য আমরা যখন নামাজের শেষ বৈঠকে যখন এই দোয়াটা পড়ব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ধ্যান নিয়ে আমরা অর্থ বুঝে বুঝে যদি এই দোয়াটা করতে পারি, তাহলে আমরা নিজেদের উপর যে জুলুম করছি, ওই জুলুমের প্রতি আমরা অনুতপ্ত হতে পারবো। এবং যদি আমরা আমাদের জুলুমের উপর অনুতপ্ত হতে পারি, তাহলে আমরা যদি দুনিয়ার মধ্যে তওবা করে হাসরের মাঠের মধ্যে উপস্থিত হতে পারি, তাহলে জালিমদের মতো আমাদেরকে আফসোস করতে হবে না। 3 নম্বর জুলুমের প্রকার হচ্ছে, একজন বান্দা আরেকজন বান্দার উপর জুলুম করে, একজন বান্দা আরেকজন বান্দার উপর জুলুম করে। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মধ্যে অবস্থান করছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা আইয়ু ইয়াউমিন হাযা, তোমরা জানো নি আজকের দিনটা কোন দিন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই দিনটা সম্মানিত দিন, কিন্তু তারা ভাবলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই দিনের অন্য কোনো নাম দিবেন। এজন্য তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনটা হচ্ছে হাদা ইয়াউমুন হারাম, এই দিনটা হচ্ছে সম্মানিত দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা আইয়ু বালাদিন হাদা, এই শহরটা কোন শহর তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা বালাদুন হারাম, এই শহরটা হচ্ছে সম্মানিত শহর। আল্লাহ রাসূল আবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা আইয়ু শাহরিন হাদা, তোমরা জানোনি আজকের মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা শাহরুন হারাম, ফাইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনটা যেরকম ভাবে সম্মানিত, আজকের এই মাসটা যেরকম ভাবে সম্মানিত, এই মক্কা শহরটা যেরকম ভাবে সম্মানিত, ঠিক সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের প্রতি আরেকজনের রক্তকে সম্মানিত করেছেন। কেউ কারো রক্তপাত ঘটাতে পারবে না, আরেকজনের সম্মান নষ্ট করতে পারবে না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনের সম্মান নষ্ট করাটাকে হারাম করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর জুলুমটাকে হারাম করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছেন, যেটা হাদিসে কুদসির মধ্যে আছে। আন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা রাওয়া আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি এবং তোমাদের পরস্পরে একজন আরেকজনের প্রতি জুলুমটাকে হারাম করে দিয়েছি। কেউ কারো উপর জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। হে আমার বান্দারা, তোমরা সকলেই ছিলে পথভ্রষ্ট যদি আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত না করতাম। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে সঠিক পথের সন্ধান চাও, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, তোমরা সকলেই ছিলে ক্ষুধার্ত যদি আমি তোমাদেরকে খাবার না দিতাম। ফাস্তাত'ইমুনি আত'ইমকুম, সুতরাং তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম ইল্লা মান কাসাউতুহু, আমি যদি তোমাদেরকে পোশাক পরিধান না করাইতাম তাহলে তোমরা উলঙ্গ ছিলে। ফাস্তাকসুনি আকসুকুম, সুতরাং তুমি আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, ইয়া ইবাদি লাম তাবলুগু নাফঈ ফাতানফাউনি ওয়ালান তাবলুগু দাররি ফাতাদাররুনি, তোমাদের এমন কোনো ক্ষমতা নাই যে তোমরা আমার কোনো উপকার করতে পারবে, তোমাদের এমন কোনো ক্ষমতা নাই যে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা, তোমরা রাত দিন সর্বদা তোমরা গুনাহ করতে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের পূর্বে যে সমস্ত লোক ছিল তারা, তোমাদের পরের যে সমস্ত লোক ছিল তারা, এবং তোমাদের মধ্যে যারা জিন রয়েছে তারা, তোমাদের মধ্যে যারা মানুষ রয়েছে তারা সকলেই যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তির অন্তরটা সবচেয়ে পরিশুদ্ধ, আমাদের মধ্যে মানব জগতের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা সকলেই যদি এমন মানুষের আত্মার মতো যদি তোমাদের আত্মা হয়ে যায়, রাসূলের আত্মার মতো যদি তোমাদের আত্মা হয়ে যায়, অর্থাৎ দুনিয়ার মধ্যে কোনো পাপ কাজ হবে না, তারপরে মা যাদা
যালিকা ফি মুলকি শাইআ, তোমরা সকলেই যদি ভালো মানুষ হয়ে যাও, এই তোমাদের ভালো হওয়ার দ্বারা আমার রাজত্বের মধ্যে বিন্দু মাত্র বাড়বে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার মধ্যে আছো, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পরে যারা আসবে, যারা জিন রয়েছে তারা, যারা মানুষ রয়েছে তারা, সকলেই যদি মিলে যদি একজন সবচেয়ে নিকৃষ্ট যার আত্মা তার মতো যদি হয়ে যাও, অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কাজ না হয়, দুনিয়ার মধ্যে যদি চতুর্দিকে শুধুমাত্র খারাপ কাজ হয়, তোমাদের সকলের খারাপ হওয়ার দ্বারা মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে বিন্দু মাত্র কমবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসালু সুম্মা আ'তাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। হে আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তীরা, পরবর্তীরা, তোমাদের মধ্যে যারা জিন রয়েছে তারা, তোমাদের মধ্যে যারা মানুষ রয়েছে, সকলেই যদি গিয়ে একটা মাঠের মধ্যে যদি একত্রিত হও, একটা মাঠের মধ্যে যদি একত্রিত হইয়া যদি আমার কাছে চাইতে থাকো, আয় আল্লাহ আমাকে 10 তলা বিল্ডিং দাও, আয় আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আয় আল্লাহ আমাকে এমন সম্পদ দান করো, এরকম দান করো, এভাবে যদি প্রত্যেকেই যদি চাইতে থাকো একসাথে দুনিয়ার সমস্ত মানুষ, আর আমি যদি তোমাদেরকে প্রত্যেককে যদি তোমাদের চাওয়া অনুযায়ী তোমাদেরকে যদি আমি দিতে থাকি, মা নাকাসা মিন ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহ। সমুদ্রের মধ্যে যদি একটা সুইকে যদি ডুবানো হয়, সুইটাকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া যখন সমুদ্রের সুইটাকে উঠানো হবে, ওই সুইয়ের মাথার মধ্যে এক বিন্দু পানি লাগতেও পারে, নাও লাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি তোমাদের প্রত্যেককে যদি তোমাদের চাওয়া অনুযায়ী যদি দিতে থাকি, দিতে দিতে প্রত্যেককে যদি আমি পরিতৃপ্ত করি, তারপরেও আমার যে ধনভাণ্ডার রয়েছে, ওই ধনভাণ্ডার থেকে শুধুমাত্র সুয়ের মাথার মধ্যে যেই পরিমাণ এক বিন্দু পানি লেগেছে, ওই পানি পরিমাণ আমি তোমাদেরকে দিলাম, আর সমুদ্র পরিমাণ ধনভাণ্ডার আমার কাছে রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমটাকে হারাম করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপর জুলুম করেন না। আর আমরা সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সার মালিক হয়ে, সামান্য দুনিয়ার কিছু ক্ষমতার লোভে, সামান্য দুনিয়ার কিছু শক্তির কারণে একজন আরেকজনের প্রতি কত জুলুম করে বলে, মানুষ একজন আরেকজনের প্রতি যতভাবে জুলুম করে এর অনেক ধরন রয়েছে। এর মধ্যে কয়েকটা আমি বলছি। একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে যেভাবে জুলুম করে, এর একটা পদ্ধতি হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের জমিন অন্যায়ভাবে দখল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। কোন মানুষ যদি আরেকজনের মানুষের 1 বিঘা জমি যদি অন্যায়ভাবে দখল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাকে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। মানুষের উপর যেভাবে জুলুম করে, দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে একজন মানুষ আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, একজন মানুষ আরেকজনের সম্পদ আত্মসাৎ করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস? মুফলিস নিঃস্ব কোন ব্যক্তি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই, যার ধন সম্পদ নাই, সেই তো আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
না রে সাহাবীরা না, তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুফলিস, সবচেয়ে বড় নিঃস্ব হচ্ছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। তোমাদের মধ্যে একজন মানুষ হাসরের মাঠে অনেক নামাজের পাহাড় নিয়ে উঠবে, রোজার পাহাড় নিয়ে উঠবে, যাকাতের পাহাড় নিয়ে উঠবে, অথচ ওয়াকাদ শাতামা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া দারাবা হাদা। সে অমুকের সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, সে অমুকের সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, সে কাউকে হত্যা করেছে, সে কারো প্রতি ঢিল ছুঁড়ে মেরেছে, এই রকম ভাবে সে একজন আরেকজনের প্রতি জুলুম করেছে, তার আরেক ভাইয়ের প্রতি জুলুম করেছে। আর ওই জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন দাঁড়াবে, হাসরের মাঠে যখন দাঁড়াবে, যার উপর সে জুলুম করেছে সেই লোকটা আসবে আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুকদ্দমা দায়ের করবে, মালিক হে, সেই ব্যক্তি আমার দুনিয়ার মধ্যে সে আমার সম্পদগুলোকে অন্যায়ভাবে গ্রাস করেছিল, আজ আমি বিচার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে নেকি রয়েছে ওই নেকিগুলোকে দিতে থাকবে, আরেকজনকে তার নেকি দিতে থাকবে। এক পর্যায়ে নেকি দিতে দিতে যখন তার নেকিগুলা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, অমুকের হক নষ্ট করেছিলে তুমি, তোমার নেকি তাকে দিয়ে দাও। দেখা যাবে তার আমলনামার মধ্যে কোনো নেকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে বলবেন, তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ তুমি তোমার কাঁধের মধ্যে নাও এবং ওই গুনাহগুলা নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন মানুষের সম্পদ যদি অন্যায়ভাবে দখল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মামলা দায়ের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই যে যাও জাহান্নামের নিচে গিয়ে দেখো তুমি যে সম্পদটা অন্যায়ভাবে তার নিয়েছিলে সেই সম্পদটা জাহান্নামের নিচে রাখা আছে। সেই ব্যক্তি যাবে ওই সম্পদটাকে জাহান্নামের নিচ থেকে তাকে দেওয়ার জন্য, কিন্তু জাহান্নামের নিচে যাইয়া সে সম্পদটাকে যখন কাঁধের মধ্যে নিবে তখন সে হামাগুড়ি দিয়ে উঠতে পারবে না, আবার এটা পড়ে যাবে, আবার কাঁধের মধ্যে নিবে, আবার পড়ে যাবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিতে থাকবেন। আরেকজন আরেকজনের প্রতি জুলুম করে, পরস্পরের জুলুমের আরেকটা পদ্ধতি হচ্ছে কোন প্রাণীর প্রতি জুলুম করা, কোন প্রাণীকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিদাত আলাইয়ান নার। মেরাজের রজনীতে আমি যখন মেরাজের রাতে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইছেন। যখন আমি জাহান্নাম দেখার জন্য গেলাম, সেখানের মধ্যে ফারাইতু ফিহা ইমরাতুম মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলের একজন মেয়েকে দেখতে পাইলাম, তাকে আযাব দেওয়া হচ্ছে। একজন মহিলাকে বনি ইসরাইলের দেখতে পাইলাম, তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ফি হিররাতিন লাহা, ওই মহিলার একটা বিড়াল ছিল, ওই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে রাবাতাতহা, সে বিড়ালটাকে আটকে রেখেছিল। ফালাম তুতিমহা, বিড়ালটাকে খাবার দেয় নাই। ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদি, সে ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে জমিনের বিভিন্ন কীটপতঙ্গ ধরে সে খাবে। সে বিড়ালটাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে সে হত্যা করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসরের মাঠে শাস্তি দিচ্ছেন। মানুষ পরস্পরে আরেকজনের প্রতি জুলুম করে, এর আরেকটা পদ্ধতি হচ্ছে একজন আরেকজনকে হত্যা করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এক নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা। দুই নম্বর হচ্ছে ওয়াসসিহরু, জাদু করা, কোনো মানুষকে জাদু করা, সেটা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। তিন নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, একজনকে আরেকজনে কোনো ধরনের কারণ ব্যতীত অন্যায়ভাবে হত্যা করা। শরীয়তে যেই সমস্ত কারণে হত্যা করা জায়েজ বলা হয়, জায়েজ আছে, সেই সমস্ত কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা, ওই হত্যা করা এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন, এর মধ্যে 3 নম্বর হচ্ছে একজন আরেকজনকে হত্যা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে আরেকজন মানুষকে যদি হত্যা করে, তাহলে ওই হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুই দল মানুষ যখন ঝগড়া করে একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুল ইলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে সেও জাহান্নামের মধ্যে যাবে, যেই ব্যক্তি নিহত হয়েছে সেও জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে বিষয়টা বুঝলাম, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মুসলমান যখন পরস্পরে ঝগড়া লাগছে, যেই ব্যক্তি নিহত হয়েছে তার অন্তরের মধ্যে এই লালসা ছিল যে তাকে হত্যা করেছে, সে যদি তাকে সুযোগ পাইতো তাকে সে হত্যা করত। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জন জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা কাজ থেকে 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন, এর মধ্যে 4 নম্বর হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ ভক্ষণ করে হাসরের মাঠে যখন তারা উপস্থিত হবে, উন্মাদের ন্যায় উপস্থিত হবে, কেমন যেন তাদেরকে শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে, উন্মাদের মতো তারা হাসরের মাঠে উপস্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহা হায়াতুন তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আকিলাতুর রিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রিতে গেলাম, গিয়ে একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের পেটগুলা বিশাল মটকার ন্যায়। আমি তাদের সম্পর্কে হযরত জিবরিল আমিন কে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, তারা কারা যাদের পেটগুলা মটকার ন্যায় দেখা যায় এবং তাদের পেটের মধ্যে সাপগুলা নড়াচড়া করছে, যেই সাপগুলাকে বাহিরের অংশ থেকে দেখা যাচ্ছে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউলাই আকিলাতুর রিবা, তারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করত। সুদ খাওয়ার সবচেয়ে বড় গুনাহ, 70টা গুনাহ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া। আর সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন, 4 নম্বর হচ্ছে সুদ ভক্ষণ করা, 5 নম্বর হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর হচ্ছে কোন সতী নেককার স্ত্রীর বিরুদ্ধে, নেককার মহিলার বিরুদ্ধে অপবাদ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
নিজেদের উপর জুলুম করা, একে অপরের উপর জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।